প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের বার্ষিক পরীক্ষা 2024 এর অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা এই প্রশ্নটি পেয়ে অনেক উপকৃত হবে, কারণ তোমাদের প্রিপারেশন আরও ভালোভাবে নিতে পারবে যদি এই প্রশ্নটি পেয়ে যাও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, আর একটি লাইক দিয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না। প্রথমেই আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন। এখানে 15টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে, মানে সঠিক উত্তরে টিক দিতে হবে। এখানে 15টির মান থাকবে 15। তো আমরা প্রথমেই যেটা দেখলাম, 1 নম্বরে হাসর অর্থ কি। আমি এখানে কিছু প্রশ্ন এমসিকিউগুলো দাগিয়ে রেখেছি, তোমরা তারপরে মিলিয়ে দেখবে হাসর অর্থ কি। তারপরে নাম্বার 2, কাকে আলিমুল গায়েব বলা হয়। 3, কিয়ামতের দিন সর্বপ্রথম সাফায়াত করার অনুমতি পাবেন কে। তারপরে নাম্বার 4, শিরক শব্দের অর্থ কি। নাম্বার 5, সাওম শব্দের অর্থ কি। নাম্বার 6, কদর অর্থ কি। নাম্বার 7, ঈদ অর্থ কি। নাম্বার 8, ধৈর্যের মাস কোনটি। নাম্বার 9, জাকাত শব্দের অর্থ কি। নাম্বার 10, বিচার দিবস অস্বীকার করা কাদের কাজ। নাম্বার 10, পবিত্র কাবা ঘর কোথায় অবস্থিত। নাম্বার 11, পবিত্র কাবা ঘর কোথায় অবস্থিত। নাম্বার 12, হাদিস অর্থ কি। নাম্বার 13, দেশপ্রেমের মূল কথা কি। নাম্বার 14, শয়তানের বৈশিষ্ট্য কোনটি। নাম্বার 15, কাদের দোয়া কখনো ব্যর্থ হয় না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ক বিভাগ থেকে 15টি এমসিকিউ। সঠিক উত্তরে টিক। এবার আমরা খ বিভাগে চলে আসলাম। খ বিভাগে কি, এক কথায় উত্তর দাও 10টি, 10 মার্কস। নাম্বার 1, অপরের মতের প্রতি শ্রদ্ধা সহনশীলতা প্রদর্শন করাকে কি বলে। নাম্বার 2, ফাতহুল মুবিন অর্থ কি। নাম্বার 3, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় গমনকে কি বলা হয়। নাম্বার 4, আকলাকে হামিদা অর্থ কি। নাম্বার 5, মিতব্যয়িতা কি। নাম্বার 6, নারীদের প্রতি উত্তম ব্যবহার করা কাদের নিদর্শন। নাম্বার 7, অলসতা মানে কি। নাম্বার 8, ইসলামী শরীয়তের প্রধান দুটি উৎস কি কি। নাম্বার 9, হজ কোন ধরনের ইবাদত। নাম্বার 10, ঈদের সালাত আদায় করা কি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 10টি মানে এক কথা উত্তর দাও এমসিকিউর মধ্যেই এগুলা থাকে। তারপরে আমরা গ বিভাগে চলে আসলাম। গ বিভাগে সংক্ষিপ্ত উত্তর দিতে হবে এখান থেকে 5টা, 5 করে 5 5 25। 1, আখিরাত অর্থ কি। আখিরাতের অন্যতম পর্যায় কিয়ামত আলোচনা করো। 2, তোমার পরিবারের কেউ অসুস্থ হলে তার সেবায় তুমি কি কি করবে। নাম্বার 3, জাকাতের নিসাব বলতে কি বোঝায়। জাকাতের উদ্দেশ্যগুলো উল্লেখ করো। 4, আমরা হাদিস অনুসরণ করব কেন, বুঝিয়ে লিখো। 5, আখলাক অর্থ কি। আখলাকের প্রকারগুলো কি কি, বুঝিয়ে লিখো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের এক কথায় উত্তর দাও। এবার আমরা চলে আসলাম, এই ছিল তোমাদের গ বিভাগ সংক্ষিপ্ত উত্তর। এবার আমরা চলে আসলাম ঘ বিভাগে। ঘ বিভাগে তোমার কি থাকবে, রচনামূলক প্রশ্ন। 5টির উত্তর দিতে হবে, 5 10 50, 10 করে। নাম্বার 1, সাওম পালনের মাধ্যমে তুমি কিভাবে তাকওয়া অর্জন করবে এবং সে অনুযায়ী জীবন গঠন করবে, ব্যাখ্যা করো। নাম্বার 2, শালীনতা বলতে কি বোঝায়। আমরা শালীনতা অবলম্বন করব কেন। নাম্বার 3, মদিনা সনদ কি। ইসলামের ইতিহাসে মদিনা সনদের গুরুত্ব অপরিসীম কেন, ব্যাখ্যা করো। গুরুত্ব অপরিসীম, ব্যাখ্যা করো। 4, জনৈক মুসলিম নারী সন্তান লাভের জন্য মাজারে টাকা মানত করে এবং পীরকে সেজদা করে, পরিণতি সহ উল্লেখ করো। 5, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যাপিত জীবন সকল মুসলিম নারীর জন্য অনুসরণীয় আদর্শ উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। 6, পরম সহিষ্ণুতা কি।
পরম সহিষ্ণুতার ব্যাপারে ইসলামের অবস্থানসমূহ তুলে ধরো। তারপরে নাম্বার 7, সূরা আল মাউন এর আলোকে ব্যক্তিগত জীবনে করণীয় ও তার শিক্ষা বর্ণনা করো। 8, প্রতিবন্ধী সম্পর্কে কুসংস্কারগুলো উল্লেখ করে প্রতিবন্ধী ব্যক্তির মর্যাদা ও অধিকারের গুরুত্ব দাও। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের পুরো ইসলাম ধর্ম 2024 সালের যে বার্ষিক পরীক্ষা হয়ে গেছে ইসলাম শিক্ষা প্রশ্ন। পুরো ইসলাম শিক্ষা প্রশ্নের যা যা আসছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদের কি আসবে আমি সেটা আসলে ক্লিয়ারলি বলতে পারি না, তবে এখান থেকে কিছু কমন পড়তেও পারে। তবে সবার আগে হলো তুমি কতটুকু প্রিপারেশন নিয়েছো এবং এই প্রশ্নগুলো সব তুমি কতটুকু পারো। যদি এই প্রশ্নগুলো সবগুলো তুমি ভালোভাবে উত্তর করতে পারবে মনে করো, তাহলে তোমার অনেক ভালো প্রিপারেশন আছে, আমি শতভাগ বিশ্বাস করি। তো কথা আর বাড়াচ্ছি না, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর সবার কাছে শেয়ার করে দিবে। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।